এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটি টিউটোরিয়ালে। তো অনেকদিন হয়ে গেল কোনো কালার গ্রেডিং এর কোনো টিউটোরিয়াল আপনাদের মাঝে দিচ্ছি না। তো আজকে হুট করে বসে বললাম যে একটা কালার গ্রেডিং এর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে একটা স্টক ফুটেজ আছে, সেটার উপরে আমি কালার গ্রেড করে দেখাবো। তো শুরুতে আপনারা হয়তো একটু প্রিভিউ আকারে দেখতে পেয়েছেন যে আসলে কিভাবে ফুটেজটার মধ্যে কালার গ্রেড করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দাভিন্সি রিজলভে কিভাবে পূর্ণাঙ্গ কালার কারেকশন থেকে শুরু করে কালার গ্রেড করতে পারে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আমরা যদি এখান থেকে দাভিন্সি রিজলভে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু ফুটেজটা কিন্তু এখানে ইনপুট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব চমৎকার কিন্তু একটা কালার গ্রেড করে ফেলছি। এবং এখান থেকে যে এটা মনে হয় রেড ক্যামেরার একটা ফুটেজ ছিল, তো সেটার থেকে আমরা জাস্ট এই কালারে একটু কনভার্ট করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনাদের কম্পিউটারে বা আপনাদের মনিটরে একটু ভিন্নতা দেখা যাইতে পারে, কারণ কেননা এখন আমরা বিভিন্ন জনে বিভিন্ন রকমের মনিটর ব্যবহার করে থাকি। কেউ দামি মনিটর, কেউ মিড রেঞ্জের মনিটর, আবার কেউ লো বাজেটের, আবার কেউ চায়না মনিটর ব্যবহার করে থাকি। তো অনেকের ক্ষেত্রে অনেক ভিন্ন রকম একটা কালার দেখা যাইতে পারে। তো আমার কাছে যেটা পারফেক্ট মনে হয়েছে আমি সেই কালারটা এখানে করে দেখাবো। তো একটু অনেকে বলতে পারেন যে ভাই আমাদের কাছে কালার এরকম, আপনার কালারে ঠিক নয়, আমাদেরকে কালার গ্রেডিং শিখাইতে আসছেন, অনেকে এই কথা বলতে পারেন। তো প্রথমে একটু বলে নেওয়া ভালো, তো মনিটরের কারণে এরকম একটু দেখা যাইতে পারে। তো চলুন শুরু করা যাক। আরেকটি কথা, আমাদের যখন দাভিন্সি রিজলভের কিছু সেটিংসের কিন্তু পরিবর্তন হয়, যেমন কালার প্রপার্টিজ, এগুলো পরিবর্তনের কারণে একটু কালারটা একটু অন্যরকম দেখা যাইতে পারে। যদি আপনারা প্র্যাকটিস করতে চান ওই অনুযায়ী, তাহলে কিন্তু একটু ব্যাপারটা অন্যরকম দেখাবে। তো ওইদিকে একটু যদি প্রবলেম হয়, সেই প্রবলেমের যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটার একটু মন্তব্য করতে পারেন যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যেন আপনারা সেই বিষয়টি খুব সহজে ফিক্স করতে পারেন। ওকে, শুরুতে আমি যদি এখান থেকে একটু কালার ট্যাবে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমি নোট নিয়ে কিন্তু এখানে কাজ করে ফেলছি। দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস আলাদা আলাদা করে আমি এখানে কাজ করছি। এখন যদি বিফোর আফটার করে আপনাদেরকে একটু দেখাই, আবারও এখান থেকে একটু বিফোর আফটার করে দেখাই, দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড অরিজিনাল। তো দেখতে পাচ্ছেন এই যে বিফোর আফটার, সেটা কিন্তু প্রথমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা কি করবো, এটাকে আমরা দেখবো যে আসলে কিভাবে করা হয়। তো সেই জন্য আমরা কি করবো, পুরো সবগুলোকে নোটগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে গেল। এখন আমরা কি করবো, মিডিয়া পুলটাকে এখান থেকে অফ করে দেই, তাহলে আরো ডিটেলসে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো শুরুতে আমি যে কাজটি করেছিলাম, এটার কালার অ্যান্ড কারেকশনের যে ব্যাপারটা সেটা আমি করেছিলাম। তো সেজন্য আমি কি করবো, আমি এখান থেকে অলটা ধরে এস বাটন প্রেস করব। করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে স্কোপে চলে যাবো, ভেক্টর স্কোপে যেটা আছে প্যারেট, এটার মধ্যে যাওয়ার পর আমরা কি করবো, ব্রাইটনেস থেকে একটু বাড়াবো। এমনিতে ঠিক আছে, জাস্ট একটু আর কি চোখের যতটুকু আর কি মনে হয় আমরা অতটুকু বাড়াই দেবো। এবং পরবর্তী যে নোটটা নেব, আমরা কি করব, আমরা এটার মধ্যে একটু স্যাচুরেশন নেব। তো আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং হোয়াইট ব্যালেন্স ঠিক করার জন্য 3টা নোট মাস্ট রাখবেন, পরবর্তীতে অনেক কাজে আসবে। আমি বিষয়টা একটু এক্সপ্লেন করবো একটু পরে। আমরা এখান থেকে একটু এই স্যাচুরেশনটা দেবো। দেওয়ার পর আমরা অল্টার ধরে এস বাটন প্রেস করার পর আমরা জাস্ট এখন কি করব, আমরা এটার যে হোয়াইট ব্যালেন্সটাকে এটাকে একটু ব্লু টোনের দিকে দেবো, তাহলে কিন্তু এখানে একটা পার্পল কালার একটা কম্বিনেশন কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যদি এখন যদি একটু আর একটু দেই ব্লু টোন, এখন যদি বিফোর আফটার করি, আমরা যদি বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছেন খুব একটা ভালো যে একটা কারেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়েছে। ওকে, এরপর আমরা কি করব, আমরা অল্টার ধরে আমরা একটা নোট নেব। এরপর আমরা এখানে একটা বিষয় ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমি এখানে একটা লাট ইউজ করছি। এই লাটটা আপনারা কোথায় পাবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকেন, ওখানে জাস্ট আজকে এই ভিডিওটি দেখার পরে যা বলবেন যে ভাই লাটটা দেন, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা বা 5 মিনিটের মধ্যে লাটের যে লিঙ্ক এটা আপনারা পেয়ে যাবেন। তো ইউটিউবে এই কারণে আমি এখানে দিচ্ছি না, অনেকে একটা প্রবলেম হয়ে গেছে, কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আর ওখানে দিচ্ছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট ওখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট আমি যে প্রসেসটা দেখাবো জাস্ট একটু ডাউনলোড করে অবলম্বন করলে আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ছবি এখানে দেওয়া আছে, এই ছবিটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। এটা হলো আমাদের যে লাটটা। এখন আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করে আমরা কি করবো, ইম্পোর্টে ক্লিক করব। অর্থাৎ আমরা গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখানে কি করবো, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করে রেখেছি সেটা হচ্ছে আমাদের হলো এইটা। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে কি করব, জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা কিন্তু চলে আসবে। এখন যদি এখানে যদি রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই গ্রেডে যদি ক্লিক করে দেয়, তাহলে কিন্তু এই কালারটা এখানে তৈরি হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করব, আমরা এটা যে হোয়াইট ব্যালেন্স এগুলো কিন্তু আমরা এখন ঠিক করার চেষ্টা করব। এখন ঠিক করার জন্য আমরা একটা নোট নেব। নোট নেওয়ার পর আমরা কি করব, আমরা একটু ব্রাইটনেসটাকে একটু বাড়াই। ওকে, বাড়ানো হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ফেসের কাজটা করব। তো ফেসের কাছে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এই ফেস আর হলো
আমাদের যে ব্যাকগ্রাউন্ডটার কিন্তু কালারটা কিন্তু সেম আছে। তো থাকুক, আমরা এখন দেখি কিভাবে কাজ করা যায়। এই জন্য আমরা কি করব, কোয়ালিফায়ার টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ফেসের উপরে ক্লিক দেব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এই যে এখানে ক্লিক দেব। ক্লিক দিলে এটা হাইলাইটের যে ব্যাপারটা এটা হয়ে যাবে। তো আমি এখানে DaVinci Resolve স্টুডিও ভার্সন 19টা ব্যবহার করতেছি। আপনারা যদি 18 ব্যবহার করে থাকেন তাহলে এখানে একটা হাইলাইট একটা অপশন পাবেন। আর যদি ওটা না পান, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এইচ বাটনে প্রেস করলে এরকম একটা ব্যাপার চলে আসবে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে অংশটুকু সিলেক্ট হয় নাই ঠিক সেইভাবে আমরা এটাকে কি করব, সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিচ্ছি যতটুকু পারি আর কি। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এতটুকু দিলাম, একদম পারফেক্টভাবে সিলেক্ট করে ফেলছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, হোক, সমস্যা নাই। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে একটু এইভাবে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গার মধ্যে আমাদের যে হেয়ার, অর্থাৎ আমাদের যে মডেলের যে হেয়ার সেটা কিন্তু ধরে ফেলছে। এখন আমি কি করবো, আমি এখান থেকে ক্লিন ব্ল্যাকে যদি আমি এখান থেকে দেই তাহলে ব্ল্যাকটা এখান থেকে কিন্তু রিমুভ হবে। ওকে, অনলি কিন্তু ফেসটা থাকলো এখন। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে ডিনয়েজ করে দেবো। তাহলে কিন্তু এখানে একটা ফেদার অ্যাপ্লাই হবে, তার স্মুথ একটা ব্যাপার থাকবে আর কি। তো এরপর আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি এইটাকে গ্লো করে দেবো, তাহলে আরো একটা পরিবর্তন হবে। এরপর আমরা কি করবো, আমরা এটাকে একটু ব্রাইটনেসটা বাড়াবো। তো সেজন্য আমরা কি করবো, শেড যেটা আছে নিচের দিকে দেখেন, শেডটাকে যদি আমরা একটু বাড়াই একটু, তাহলে কিন্তু আমাদের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু এখানে বাড়বে। দেখতে পাচ্ছেন বাড়তেছে। এরপর আমরা কি করবো, আমরা আর একটু বাড়াই, আমরা মিড টোন ধরে একটু বাড়াবো, আমরা মিড টোন ধরে একটু বাড়াই এবং এটা যে হোয়াইট ব্যালেন্সটা আছে সেটাকে একটু, অর্থাৎ ফেসের যে কালারটা সেটাকে আমরা একটু গোলাপি টাইপের একটু করে দেবো, তাহলে একটা ব্যাপারটা হয়ে যাবে। এমনিতে একটু গ্রিনিশ এবং ইয়েলোর একটা ব্যাপার কম্বিনেশন হয়েছিল। আমরা একটু উপরের দিকে এই অফসেট থেকে এটাকে একটু উপরের দিকে যদি দেই তাহলে আমাদের কিন্তু ফেসের যে কালারটা সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, এরপর আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাড নোট, আমরা এখান থেকে আউটসাইড করে দেবো। আউটসাইড করলে আমাদের এটা চলে আসবে। আউটসাইডে আসার পর আমরা কি করব, আমরা প্রথমত এটাকে একটু শার্প করব। তো শার্প করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ব্লারে যাব, ব্লার থেকে রেডিয়াসটা আমরা এখান থেকে কমাই দেবো। তাহলে কি হবে, এখানে শার্প হবে। এখানে দেখতে পাচ্ছেন শার্প হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে হোয়াইট ব্যালেন্সটা আছে সেটাকে আমরা একটু এই টাইপের একটা করে দেই, বেশি না, ঠিক এই টাইপের একটা। তো এখন আমরা কি করব, আমরা অল্টার ধরে এস বাটন প্রেস করে একটা নোট ক্রিয়েট করে নেব। তো তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে পুরো যে আউটপুটটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে, এখন কিন্তু আপনারা এখানে কিন্তু হোয়াইট ব্যালেন্স কালার কারেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কিন্তু করে ফেলছি। ওকে, এরপর আমরা এখন কি করব, আমরা এখান থেকে একটা অ্যাভারেজ একটা টিউন দেবো, অর্থাৎ অ্যাভারেজ একটা কালার গ্রেডিং এর যে ব্যাপারটা সেটা এখানে দেবো। যেহেতু আমরা এখানে একটা সিনেমেটিক টাইপের একটা কালার গ্রেডিং করতেছি, তো একটু ইয়েলো একটা ব্যাপার দেবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই অফসেট থেকে জাস্ট একটু ইয়েলো টোনের দিকে দেবো। আমরা জাস্ট একটু ইয়েলো টোনের দিকে দেবো, খুব যে বেশি দেবো না, একটু বেশি, ঠিক এই টাইপের একটা ব্যাপার দিয়ে দেবো। ওকে, এরপর আমি কি করবো, আবার অল্টার দ্য রেস বাটন প্রেস করে একটা নোট নেব। নোট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্কাই আছে। এই স্কাইটাকে আমরা একটু অন্যরকম একটা কালার দেওয়ার চেষ্টা করবো, একটা ভাইব দেবো। সেজন্য আমরা এখান থেকে কি করবো, কোয়ালিফায়ারে ক্লিক করবো। কোয়ালিফায়ারে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের যে হাইলাইট যে অংশটুকু আছে, অর্থাৎ আমাদের যে স্কাইটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে ফেলবে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমরা অফসেট থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে ঠিক এইভাবে ইয়েলোটিকে একটা দিয়ে দেবো, বা একটা গ্রিনিশ টাইপের এবং ইয়েলোর একটা কম্বিনেশনে যে কালারটা এখানে আসে সেটা আমরা দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে একটু ডিনয়েজ দেবো, যাতে করে কি হবে, এখানে একটা স্মুথ একটা ব্যাপার ক্রিয়েট হবে। এখন যদি অল্টার দ্য রেস বাটন প্রেস করে তাহলে কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখানে একটা দুই সাইডে একটু কালো একটা ব্যাপার দেবো, অর্থাৎ একটু ডার্ক টাইপের একটা ব্যাপার ক্রিয়েট করবো। তো এজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে উইন্ডো আইকনে যাবো, বা অর্থাৎ উইন্ডো যে টুলসটা আছে সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে সার্কেলটাকে ক্লিক করবো। আমরা এখান থেকে সার্কেলে ক্লিক দেবো, তাহলে কি হবে, এটা সার্কেল এখানে চলে আসবে। এখন আমরা কি করবো, জাস্ট এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা জাস্ট এইভাবে কি করবো, এটাকে বসাই দেবো। আমি এখান থেকে বসাই দিলাম। এরপর আমরা কি করবো, এটাকে ইনভার্ট করে দেবো। ইনভার্ট করার পর এখন আমরা কি করবো, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাওয়ার পর জাস্ট এটাকে ডাউন করে দেবো। এখন যদি অল্টার দ্য রেস বাটন প্রেস করি তাহলে কিন্তু একটা আলাদা একটা ভাইব চলে আসছে। ওকে, এরপর আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমি একটা নোট নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা গ্লো একটা ব্যাপার কিন্তু আমি এখানে নিয়ে আসছি। সেই গ্লো ইফেক্টটা কিভাবে নিয়ে আসবেন, এই জন্য আমরা কি করবো, ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পর তো গ্লো ইফেক্টটা এখানে ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের কিন্তু সাবজেক্টটা একটু হাইটের দিকে চলে ডার্ক টাইপের হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটু হাইলাইট করার জন্য আমরা এখানে গ্লো ইফেক্টটা ব্যবহার করব। আমরা যদি এখানে গিয়ে গ্লো লিখে সার্চ করি তাহলে কিন্তু রিজলভ এফএক্স লাইটের অধীনে কিন্তু আমরা গ্লো ইফেক্টটা কিন্তু এখানে পেয়ে যাব। যা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা যদি এই লেয়ারটির উপরে ছেড়ে দেই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে
আমাদের ফেসের মধ্যে কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কালার ফিল্টার হতে আমরা এখানে ফেসের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে ফেসের দিকে এটা চলে আসবে। এখন আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে এটাকে একটু বাড়াবো, এইভাবে একটু বাড়াবো, একটু এইভাবে দেই, এই যে ঠিক এইভাবে একটু দিলে তাহলে ফেসের মধ্যে ব্যাপারটা চলে আসবে। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। এরপর আরও যদি একটু ব্রাইটনেসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে যে নোটটা নিয়েছিলাম এখানে যে ব্যাপারটা করেছিলাম এই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তো আপনারা হয়তো বা সবগুলো মিলে একটা কম্পাউন্ড একটা নোটের মধ্যে হয়তো বা প্রথম অবস্থায় লাটটা ইউজ করার পর এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এটা কি করবেন, আপনারা কি করবেন, একটা নতুন একটা লেয়ার নেবেন আর কি। সেজন্য আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। তো আপনাদের ওখানে হয়তো বা কাজ করবে না। নতুনটা লেয়ার নেওয়ার পর আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে একটু ব্রাইটনেসটাকে দিয়ে দেবো। ওকে, এখন যদি আমরা একটু বিফোর আফটার করি তাহলে বিফোর আফটার ওকে, এটা গেল আমাদের কালার গ্রেডিং এর কাজ। এখন আমরা কি করব, এইটার মধ্যে আমরা এখন কি করব, আমরা একটু ফেসটাকে একটু কাজ করব, ফেস স্মুথের কাজ করব। তো সেজন্য আমরা এই যে ফেস যেখানে সিলেক্ট করছিলাম সেখানে যাব, যাওয়ার পর ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে লিখব, আমরা এখানে দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে মিড অ্যান্ড ডিটেলসটাকে যদি একটু কমাই দেই তাহলে কিন্তু এটা কিন্তু এখান থেকে কমবে। এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু স্মুথ হয়ে গেছে, তো বেশি স্মুথ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা একটু কম করে দেবো, অথবা আমরা চাইলে কিন্তু এটা 0 করে দেওয়ার পর আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটু 0 করে দেই। আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে গিয়ে যদি সার্চ করি বিউটি বক্স, তো এটা কিন্তু একটু ইনস্টল করা থাকা লাগবে, এটা প্লাগইন, থার্ড পার্টি প্লাগইন। আমি এটাকে একটু ইউজ করে দেখাই। বিউটি বক্স আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করবো, এখানে বেশি কিছু করবো না, আমরা জাস্ট এখান থেকে অটোমেটিকটা করে দিয়ে জাস্ট একটু অ্যামাউন্টটা আর স্কেলটাকে একটু বাড়াবো, তাহলে খুব সুন্দর একটা ব্যাপার এখানে ক্রিয়েট হবে। এখন যদি বিফোর আফটার করি, আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটার। এখন আরেকবার একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের বিফোর আফটার, যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম সেরকম একটা কালার আমি কিন্তু এখানে তৈরি করে ফেলছি। তো আশা রাখি আপনারা এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর হ্যাঁ, এই যে ব্যাপারটা আমি এখানে যে লাটটা এখানে দেখাইলাম, যে একটা ফাইল এখানে ইনপুট করছিলাম, সেটা আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা জাস্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখানে জাস্ট একটু কমেন্ট করলে বা একটু মেসেজ দিলে আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এবং আমি যে প্রসেসটা আপনাদেরকে এখানে দেখাইলাম, জাস্ট এটা একটু ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে এই যে কালার গ্রেডিংটা আছে সেটা কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। Back to the beat.